ড্রামার থার্ড এপিসোড আমরা দেখতে পাই লুসিকে মিনি একটা জায়গায় নিয়ে গেছিল যেখানে বড় মেয়েরা ওদের র্যাক করছিল। আর এজন্য লুসি মিনির উপর অনেক রেগে যায়। আর ও যখন ফিরে আসছিল ঠিক তখনই দুয়ান ওখানে চলে আসে আর ওকে হাত করে নেয়। আর কিছুক্ষণ পর লুসির কাছে জিজ্ঞেস করাই লুসি সবকিছু দুয়ানকে বলে দেয়। আমরা এখানে দেখি দুয়ান ওর জন্য অনেক টেনশন করে। তখন দুয়ান বলে, তুমি এই সব কিছুই হাইড রাখবে না, সবকিছু প্যারেন্টস আর স্যারদের বলে দিবে। আর এটা লুসিকে বলে দেয়। লুসি ওটা মেনে নেয়। এরপর দুয়ান লুসির মন ঠিক করার জন্য একটা সুন্দর রাস্তা দিয়ে ওর বাড়িতে নিয়ে যায় যেখানে অনেক রং বেরঙের ফুল ছিল। আর এটা দেখে লুসির মুড অনেক ভালো হয়ে যায় এবং সে হাসতে থাকে। এরপর দুয়ান ওকে বাড়িতে পৌঁছে দিয়ে আসে। আর পরের দিন দেখে যে তার ভাই সাংয়ান ওর অন্য ফ্রেন্ড আর দুয়ানকে নিয়েও এসেছে। আর ওরা এখানে ওই মেয়েগুলোকে শাস্তি দেওয়ার জন্য এসেছে, কিন্তু প্রথমে লুসি মেনে নেয় না। এরপর দুয়ান যখন ওকে বোঝায় তখন ও মেনে নেয়। আর ওখানে লুসিকে ওর একটা ফ্রেন্ডের সাথে রেখে যে দুয়ান আর সাংয়ান একটা ফ্রেন্ড বা তিনজন মিলে সেই মেয়েদের কাছে যায়। আর ওখানে গিয়ে ওই মেয়েগুলোকে দেখে ওরা অনেক বকতে থাকে আর বলে যে আমার বোনের পার্স কোথায়, আর তোমরা আমাকে চেনো না। আর ওদেরকে ঝগড়া দিতেই ওই মেয়েগুলো অনেক ভয় পেয়ে যায়। একটা মেয়ে তো ভয় পেয়ে ওর নিচেতে বসেই পড়ে। আর এই তিনজনকে দেখে ওরা পুরো ভয় পেয়ে যায়। আর এখানে সাংয়ান বলতে থাকে যে এরপর যদি অন্য কোনো মেয়েদেরকে তোমরা আর টিস করেছো তাহলে তোমাদের কথা আমরা নিজেরাই বলে দেব। নদীকে লুসি তো বসেই ছিল আর ওয়েট করছিল, তখনই ওর ভাইরা চলে আসে। আর তখন লুসির সাথে ফ্রেন্ডটা বলে যে তোমরা কি করেছো যে পার্সটা নিয়ে এসেছো। আর কেমন করে ওরা ভয় পেয়ে গেল। তখন এখানে লুসির ভাই সাংয়ান বলতে থাকে, তোমার মনে নেই আমরা এরকম করে ছেলেদের 10-12 জনকে এমনিই ভয় দেখাতাম, আর এরা তো তাও মেয়ে। আর ওর এরকম করে শুনে সবাই হাসতে থাকে কারণ ও মিথ্যা বলছিল। আর এখানে সবাই অনেক হাসতে থাকে আর মজা করতে থাকে। আর এরপর সবাই নিজেদের বাসায় চলে যায়। নেক্সট ডে আমরা দেখি লুসির ক্লাসে মিনিকে ট্রান্সফার করা হচ্ছিল কারণ মিনি ইচ্ছা করে লুসিকে ওখানে নিয়ে গেছিল। আর যাওয়ার সময় মিনি অনেক কান্না করছিল আর লুসির দিকে তাকিয়েছিল। আর লুসির কাছে একটা নোটও ছেড়ে দিয়ে গেছিল যেখানে লেখা ছিল যে প্লিজ শেষবারের মতো আমাকে মাফ করে দাও। আর এর জন্য মিনির অনেক খারাপ লাগছিল কারণ ও একটা ভুল করে ফেলেছে। এরপর আমরা দেখি লুসির রেজাল্ট দেয়। আর এখানে ও তো এমনিতে ভালো স্টুডেন্ট ছিল কিন্তু ফিজিক্সে ভালো মার্কস আসে না, তাই লুসির বাবা ঠিক করে ওর জন্য একটা টিউটর রাখবে। আর এই টিউটর আর কেউ ছিল না, ওর ভাই সাংয়ান ছিল। এরপর লুসির ভাই লুসিকে পড়াতে বসে। আর পড়তে পড়তে ওদের ভিতর ঝামেলা শুরু হয়ে যায় কারণ একটা প্রশ্ন 2-3 বার বলার পর লুসির ভাই এড়িয়ে যাচ্ছিল আর ওদের দুজনের ভিতর মারামারি শুরু হয়ে যায়। এরপর ওর বাবা মা ঠিক করে যে ওর ভাইকে দিয়ে পড়াশোনা হবেই না, এজন্য লুসির জন্য আরেকটা টিউটর রাখে। আর লুসি এখানে রেডি হচ্ছিল টিউটরের জন্য। আর ও যখন নিচে যায় তখন ওখানে দোয়ান ছিল। আর এটাতে দেখে ও শকড হয়ে যায়। আর তখন ওর ভাই এসে বলে যে দোয়ানি তোমার টিউটর। আর এটা শুনে লুসি এতটা খুশি হয় যেটা তো আপনারা সবাই বুঝতেই পারছেন। এরপর লুসি বই নিয়ে পড়তে যাইতে চায় কিন্তু ওখানে দোয়ান আর সাংয়ান তো গেম খেলছিল আর যেটা ও খেলতে দেয় না কারণ ওকে কেউ পড়াচ্ছিলই না। তখনই লুসি ফোন দিয়ে দোয়ানের ছবি তুলতে থাকে আর এটা দোয়ান বুঝে যায় আর পোজ দিতে লাগে। আর তখনই লুসি ঠিক করতে লাগে যে ওর ফোনে কোনো সমস্যা হয়েছে তাই ও এটা করছে। তখন ওর ভাই বলে যে ওর থেকে আমি বেশি হ্যান্ডসাম না। আর এটা বলে তাহলে আমার ছবি তোলো। আর তখনই লুসি বলে তুমি তো বাদুড়ের মতো দেখতে, এটা বলে ওখান থেকে চলে যায়। আর তখন ওর ভাই প্রচুর রেগে যায় আর বলে আমি হ্যান্ডসাম, কিন্তু লুসি এখানে ওর ভাইকে আরো বেশি জ্বালাতে শুরু করে। আর তখন দোয়ান বুঝে যায় যে ও এখনো দুষ্টু আছে। অন্যদিকে আমরা লুসিকে দেখি যেখানে দোয়ানের ফটো দেখছিল আর ওর মতোই পোস্ট করছিল। এরপর দোয়ান লুসিকে পড়াতে আসে। নেক্সট দিন আবারও পড়াতে আসে আর ও পড়াতে পড়াতে বুঝে যায় যে লুসির ফিজিক্সে কোনো ইন্টারেস্ট নেই, তাই ও চিন্তা করে যে ও লুসিকে নিয়ে মিউজিয়ামে যাবে। আর এজন্যই দোয়ান তার ভাই সাংয়ানকে বলে যে আমি লুসিকে মিউজিয়ামে নিয়ে যেতে চাই আর পারমিশন চাই। এরপর আর টিকিট নিয়ে আসে কিন্তু সাংয়ান দুটো নিয়ে আসে কারণ ওর মিউজিয়ামে যাওয়ার কোনো ইচ্ছা নেই, ও গেম খেলবে, তাই সাংয়ান ওখান থেকে চলে যায়। এরপর লুসি আর দোয়ান মিউজিয়ামে যায়। আর এখানে লুসির অনেক কিছু ইন্টারেস্টিং দেখে ওর মজা আসছিল কারণ ওর সবকিছু এখানে ভালো লাগছিল আর এগুলো সব কুল ছিল। এরপর ও
ওর সব থেকে ভালো লাগে একটা প্ল্যান্টে টাচ করলেই ওখানে ফুলগুলো বের হয়ে আসে। আর তখন দোয়ান জিজ্ঞেস করে, এবার কি তোমার ফিজিক্সে ইন্টারেস্ট আছে? আর তখন লুসি হ্যাঁ বলে দেয়। আর তখন লুসি দোয়ানকে জিজ্ঞেস করে যে তাহলে তোমার ড্রিম কি? তখন দোয়ান বলে, আমার ড্রিম হলো আমি একটা অ্যাপস বানাবো যেটা গেমিং লাইফে, আর আমি ভবিষ্যতে গেমিং লাইনে কাজ করতে চাই। আর তখন লুসি জিজ্ঞেস করে, আর তোমার গার্লফ্রেন্ড? তখন দোয়ান বলে, আমার এখন ওসবের কোনো টাইম নেই, আর আমি তোমাকে কথা দিচ্ছি যখন আমার গার্লফ্রেন্ড হবে তখন প্রথম আমি তোমাকেই বলবো। প্রথমে তো লুসির খারাপ লাগে, কিন্তু তারপরও প্রমিস করে নেয় আর বলে, অবশ্যই তোমার যখন গার্লফ্রেন্ড হবে আমাকেই আগে দেখাবে, কারণ আমি বলবো যে সে খারাপ কিনা ভালো, তোমার জন্য পারফেক্ট হয় কিনা। এরপর দোয়ান লুসির জন্য একটা জুস নিয়ে আসে, আর ওখানে ওদের সেই পিঙ্কি প্রমিসের আর্ট করতে থাকে লুসি। দোয়ান আসার সঙ্গে সঙ্গে ওটা অফ করে দেয়। এরপর ওরা ড্রয়িং নিয়ে কিছু কথা বলে আর ওখান থেকে উঠে চলে যায়। আর অন্যদিকে আমরা সাংয়ানকে দেখি, এখানে লুসি আর সাংয়ান কথা বলে, আর তখনই দোয়ানের কাছে ওয়ার্ক রিলেটেড একটা ফোন আসে, এজন্য ও ওখানেই বসে পড়ে কাজ করার জন্য। আর এখানে লুসি আর সাংয়ান বাসায় চলে যায়। এরপর লুসি যখন বাসায় আসে তখন ওর মনে পড়ে ওর ড্রয়িং খাতাটা ওখানেই রেখে এসেছে যেখানে মিউজিয়ামে বসেছিল, আর এজন্যই ও তাড়াতাড়ি মিউজিয়ামে ফোন করে। আর ওখান থেকে জানতে পারে যে দোয়ান ওখানে অনেকক্ষণ কাজ করার জন্য দেরি হয়ে গেছিল, তাই ওই নোটবুকটা দোয়ানে নিয়ে গেছে। আর এটা শুনেই লুসি তো শক হয়ে যায়, কারণ ওর ভিতরে এমন কিছু ফটো আঁকানো ছিল এটা দেখে মনে হবে যেন দোয়ানকেও লাইক করে। এরপর ওর ভাই এসে ওই বুকটা দিয়ে যায় আর বলে এটা দোয়ান দিয়েছে। আর ও তখন বুঝে যায় যে হয়তো এগুলো সব দোয়ান দেখে নিয়েছে, আর ও যদি দেখে নেয় তাহলে বুঝবে যে আমি ওকে সিক্রেটলি লাইক করি। আর ওখানে ওর রিলেটেডই ফটো অঙ্কন করা ছিল, এজন্য ও বুঝতেই পারছিল না যে কি করবে। তখন লুসি মনে মনে ভাবে যে আমি এরকম একটা গল্প বলবো যাতে দোয়ান ভাবে যে আমি ওকে নয় অন্য কাউকে পছন্দ করি। এরপর আমরা সাংয়ানকে দেখি যে হোস্টেলে অনেক রেগে গেছিল আর দোয়ানের সাথে কথা বলে। দোয়ান বলে কি হয়েছে? তখন সাংয়ান বলা শুরু করে যে ওর বোন ডেটিং অ্যাপে কারোর সাথে ডেট করছে, আর এজন্যই আমার প্রচুর রাগ হচ্ছে। আর তখন দোয়ান বলে এতটুকু বয়সে এইসব কিছু। তারপর দোয়ান আবার সাংয়ানকে বোঝাতে লাগে যে বেশি রাগ করে কোনো লাভ নেই, এই বয়সে এরকম হতেই পারে। আর তখন সাংয়ান তো আরো রেগে যায় আর বলে যে কে ওই ছেলেটা, আমি তো ওকে দেখেই নেব, যে আমার সিধে সাদা বোনকে পটিয়ে নিয়েছে, আর আমি তো ওকে পেলেই মেরে ফেলবো। নেক্সট ডে লুসি অনেক ডিপ্রেসড ছিল, কারণ ও নিজেই এই গল্পটা বানিয়েছে যে ও ডেটিং অ্যাপে কারোর সাথে ডেট করছে যাতে দোয়ান ওকে কিছু মনে না করে। আর ও যখন বসেছিল ঠিক তখনই সাংয়ান আর দোয়ান ওখানে আসে আর ওকে জিজ্ঞেস করতে লাগে যে ওই ডেটিং অ্যাপের ছেলেটাকে। কিন্তু এখানে লুসি বুঝে যায় যে ওর ভাই ওর উপর অনেক রেগে আছে, তাই কোনো কথা বলে না এবং কোনো প্রশ্নের উত্তর দেয় না। আর তখন সাংয়ান দোয়ানকে বলে যে তুমি বোঝাও ওকে। আর এরপর সাংয়ান ওখান থেকে চলে যায়। দোয়ান বলতে থাকে যে কে ওই ছেলেটা, তুমি যাকে ডেট করো, ও কোন স্কুলে? তখন এখানে লুসি বলে যে ওই স্কুলে না, ও এখন গ্রাজুয়েশন করছে, ও কলেজে। আর তখন বলে তোমার থেকে কত বয়সের বড়? লুসি বলে 5 বছর বয়সে। আসলে লুসি এখানে দোয়ানের কথাই বলছিল ওর সামনে। তখন দোয়ান বলে যে তুমি তোমার এজের ছেলে দেখেই রিলেশন করো, আর এই সময়টায় তোমার রিলেশন করা নাই, এখন তোমার পড়াশোনার বয়স, আর তুমি তখনই রিলেশন করবে যখন তুমি হাই স্কুল পার হয়ে গ্রাজুয়েট হয়ে যাবে। আর এখন তুমি পড়াশোনায় মন দেবে আর পড়াশোনায় ফোকাস করো। এটা শুনে লুসিও হ্যাঁ বলে দেয়। এরপরে আমরা দেখি দোয়ান ওর হোস্টেলে বসে গেম খেলছিল। ঠিক সেই সময় ওর কাছে একটা ফোন আসে হসপিটাল থেকে, যেখানে বলা হচ্ছিল ওর বাবার কন্ডিশন খুবই খারাপ, তাই সে দ্রুত হস্টেল থেকে ওর ব্যাগ প্যাক করে চলে যায়। এরপর কিছুদিন পরের সিন দেখানো হয় যেখানে লুসি সাংয়ানকে বলতে থাকে দোয়ান কেন আমাকে অনেকদিন ধরে পড়াতে আসছে না। তখন সাংয়ান বলে দোয়ান সে হোম টাউনে গেছে আর এজন্য তোমাকে পড়াতে আসতে পারছে না। এটা শুনে লুসির মন খারাপ হয়ে যায় এবং সে রুমে চলে যায়। আর রুমে গিয়েই সে দোয়ানকে ফোন করে আর বলতে থাকে যে আপনি ঠিক তো আছেন না, আর কোনো সমস্যা হয়নি যে হোম টাউনে চলে গেছেন? তখন দোয়ান বলে হ্যাঁ আমি পুরোপুরি ঠিক আছি, আর কোনো সমস্যা হয়নি। আর তখন লুসি জিজ্ঞেস করে যে গ্রাজুয়েশনের দিন আসবেন তো?
তখন দোয়ান বলে, হ্যাঁ গ্রাজুয়েশনের দিন অবশ্যই আসবো। এটা শুনেই লুসির মন অনেক ভালো হয়ে যায়। এরপর আমরা দেখি লুসি একটা গিফট রেডি করেছে দোয়ানের জন্য, আর যেটা ও নিজেই দেখছিল। এরপর আমরা দেখি দোয়ানকে, যে লুসির সাথে কথা বলে অনেক রিফ্রেশ ফিল করে এবং আবার নিজের কাজ করতে শুরু করে দেয়। ঠিক তখনই দোয়ানের ডোরে কেউ নক করে, আর তখন দেখি আমরা একটা মেয়েকে, আর যে মেয়ের পরিচয় আমরা কেউই জানি না। তখন ওই মেয়েটা দোয়ানকে জিজ্ঞেস করে যে কেমন আছো, আমি কি ভিতরে আসতে পারি? তখন দোয়ান বলে, না, বাইরে থেকে কথা বললে ভালো হয়। আর এখানে দোয়ান ওই মেয়েটাকে একদমই লাইক করে না, এজন্য রুডলি কথা বলতে থাকে। ওই মেয়েটা জিজ্ঞেস করে যে গ্রাজুয়েশনের দিন আমি কি তোমার সাথে যাব? তখন দোয়ান ওকে না করে দেয়। এরপর ওই মেয়েটা বলে যে গ্রাজুয়েশনের পরে কি তুমি এখানেই হোম টাউনে শিফট হয়ে যাবে? আর তখন দোয়ান হ্যাঁ বলে দেয়। আর ওই মেয়েটা ওকে কিছু টাকা এনভেলপে দিতে যাচ্ছিল, কিন্তু দোয়ান ওটা নিতে রাজি হয় না। এরপর ওই মেয়েটা চুপচাপ ওখান থেকে চলে যায়। আর আমরা দোয়ানকে দেখি যে ওই মেয়েটা এখানে আসার জন্য ওর মুড অনেক খারাপ হয়ে যায়। আর ওর মুড এতটা খারাপ কেন, এটা তোমরা পরে জানতে পারবো। আর এরপরে কি হবে এটা তোমরা নেক্সট এপিসোডে জানতে পারবো। তো বন্ধুরা, যদি ড্রামাটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।